শ্যামাপ্রসাদ রায় ব্যানার্জি কনভেনার বলাগড় ব্লক আর অসীম মাঝি জেলা পরিষদ মেম্বার, এরা তিনজন আমার সাথে চিরকাল আছে এবং আজকে ওদের তিন মূর্তিকেই এখানে দেখতে পেয়ে আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি। রামদা আছেন, রাম চক্রবর্তী, আরও অনেকে আছেন, কিন্তু আমি আর সবার নাম বলতে পারছি না এই কারণে মাদার, ইউথ, ফ্রন্টাল, স্টুডেন্ট, মহিলা, মাইনরিটি, কিষাণ, ক্ষেত মজদুর সবাই আছে, কিন্তু আমি আর সবার নাম বললাম না এই কারণে যে এত নাম বলতে গেলে আমাকে আবার একটা রবীন্দ্র জয়ন্তী প্রোগ্রামে আজকে যেতে হবে। আপনারা জানেন আজকে 25শে বৈশাখ, আজকে আমাদের বিশ্বকবি, বিশ্বরবি, বিশ্বছবি, আমাদের প্রাণের ঠাকুর, আজকে তার শুভ জন্মদিন। এই জন্মদিনটা আমরা প্রতি বছরই খুবই বড় উদ্যোগ নিয়ে পালন করি, কিন্তু যেহেতু এবার ইলেকশন আছে, আমরা কিছু করতে গেলেই ইলেকশন কমিশনের নানা বাধা ধরা কাজ আছে। তা সত্ত্বেও রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন হবে না, এটা কখনো হতে পারে না। তাই আমি যেখানে মিটিংয়ে যাচ্ছি আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি রেখে দিচ্ছি এবং আজকে 1 মাস 8 দিন পর আমি বাড়ি ফিরব। তার আগে রবীন্দ্র সদনের ওখানে যাব, রবীন্দ্রনাথ ঠাকুর করে তারপর যাব। তারপরে কলকাতা থেকে হাওড়া, হুগলি, ব্যারাকপুর এবং বনগাঁ করে তারপরে আবার আমি 4-5 দিনের জন্য বাঁকুড়া, পুরুলিয়া, বিষ্ণুপুর, কন্টাই, তমলুক, ঝাড়গ্রাম এগুলো করবার জন্য আর 5-6 দিনের জন্য আমাকে বাইরে প্রোগ্রাম করতে হবে। আর এখন যে প্রোগ্রামগুলো থাকবে সেটা আমি কলকাতা থেকে যাতায়াত করব। 1 মাস 8 দিন বাড়ির বাইরে আছে, 4টিখানি কথা বলুন। যে যেখানেই থাকুন না কেন মনে রাখবেন বাড়ির বিছানাটার একটা অন্যরকম দাম, তাই তো? নিজের বালিশটার একটু অন্যরকম দাম, নিজের ওয়াশরুমটার একটু অন্যরকম দাম। আর কি সুন্দর ফুল গাছগুলো যখন পাতা মেলে ধরে তখন তাকে দেখতে কার না ভালো লাগে। আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ দিয়ে আমি শুরু করব। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে আরো 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 দাও প্রাণ। এই নাচটা আমি রেডি রাখতে বলবো, যদিও আদিবাসী ভাই বোনেদের এটা তোলা নেই, কারোরই তোলা নেই, কিন্তু ওই সুরে সুরে চলবে, চেষ্টা করলে হয়ে যায়। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি, আমি রচনাকে এখানে প্রার্থী করেছি তার কারণে এখানে যিনি বিজেপির প্রার্থী আছেন, 5 বছর ধরে প্রার্থী ছিলেন এবং অনেকেরই গলার লকেট, আমি খারাপ সেন্সে বলছি না, ভালো সেন্সে বলছি, এবং তাকে যদি সরাতে হয় তাহলে রবীন্দ্রনাথের ভাষায় বলতে হবে, অন্ধকারের উৎস থেকে উচ্চারিত আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো, রচনা আপনাদের ভালো। তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় বলে গেলাম। বলাগড় অনেক কাজে সমৃদ্ধ, অসীমও অনেক কাজ করে, ওরা হাতের অনেক কাজ করে, অর্গানিক। নারকেল থেকে কি যেন তৈরি করো তোমরা? ডাবের নারকেল থেকে গ্রাস থেকে তৈরি করো, গ্রাস রস থেকে চিনি তৈরি করো। সেই রসটা কার রস? আমি তো ঠিকই বললাম,
নারকেলের রস থেকে চিনি তৈরি করে সেটা বিক্রি করে। এটা আবার একটু কম চিনি, অনেকে বাজারে কিনতে পাওয়া যায় না, সুগার ফ্রি, ওগুলো কিন্তু কেমিক্যালে আরও শরীর খারাপ হয়। কিন্তু এরা যেটা করে নারকেল রস থেকে বের করে, যেটা হচ্ছে গ্রাম্য এবং এটা হচ্ছে প্রাকৃতিক জিনিস, এটা খেলে শরীর খারাপ করে না। ও আমাকেও পাঠিয়েছিল, সেই জন্য আমি বুঝতে পারছি বলেই বলছি। বলাগড় হুগলি জেলা আপনাদের খুব বিখ্যাত জেলা। আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে সাথে আমি সম্মান জানাই জয়রামবাটি, কামারপুকুর, মা সারদা, রামকৃষ্ণ পরমহংসদেব, ব্যান্ডেল চার্চ, ফুরফুরা শরীফ, এসব জায়গায় অনেক মানুষের অনেক পদধ্বনি ধুলিত। সিঙ্গুরও আছে এই জেলার মধ্যে। আপনারা জানেন বেচার বউ কাবেরী বসে আছে, কিন্তু বেচার ছেলে আজকে খুব ভালো পাশ করেছে, কিন্তু আমাদের একটু মিষ্টি খাওয়ায়নি, সেটা পাওনা থাকলো। সেটাও আপনাদের আমি গোপন কথাটা জানিয়ে দিলাম। ও যখন আমায় কানে কানে বলেছে তখন আমি গোপনও কথাটি রবে না রবে আমি জানিয়ে দিয়েছি। আপনারা জানেন সিঙ্গুরের জন্য আমি 26 দিনের অনশন করেছিলাম। সিঙ্গুরের অনেক উন্নয়নের কাজ করা হয়েছে। 434 একর জমিতে নিয়মিত চাষ হচ্ছে এবং টিউবওয়েল পর্যন্ত পোতা হয়েছে সেখানে। ওখানে একটা অ্যাগ্রো ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে। নিচু জমিগুলোকে মাটি দিয়ে ভর্তি করে সমান করা, জমি থেকে বৃষ্টির জল নিষ্কাশনের জন্য নিকাশি নালা, টিউবওয়েল থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হচ্ছে। এবং জমি আন্দোলন যারা করেছিল সেই ক্ষতিগ্রস্ত 3611 জন মানুষকে মাসে, এখনও আমরা, কত বছর হয়ে গেছে বলুন, 2006 সালের ঘটনা, এখনও মাসে তারা 2000 টাকা করে পায় এবং 16 কেজি চাল দেওয়া হয়। সিঙ্গুরে নতুন সরকারি কলেজ হয়েছে, হাসপাতাল হয়েছে, ন্যায্য মূল্যের ওষুধের দোকান হয়েছে, ট্রমা কেয়ার সেন্টার হয়েছে, হুগলি পুলিশ জেলার হেডকোয়ার্টার হয়েছে, রাস্তা এবং ব্যবস্থার খুবই উন্নতি হয়েছে। এই জেলা রাজা রামমোহন রায়ের নাম শুনেছেন, যিনি সতীদাহ প্রথা রদ করেছিলেন, বন্ধ করেছিলেন। আগে ছোট ছোট মেয়েদের সাথে অনেক বয়স্কদের বিয়ে দিয়ে দেওয়া হতো। যখন বিয়ে দেওয়া হতো তার বর মরে গেলে মেয়েটাকেও স্বামীর সাথে জ্বালিয়ে দিত। সেইটা রাজা রামমোহন রায় প্রথম এটাকে প্রতিরোধ করেছিলেন এবং বাংলায় এই বিলটা প্রথম পাশ করেছিল। তারপরে যখন রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হয় তখন এই বিলটা সারা ভারতবর্ষ জুড়ে পাশ হলো। হুগলি জেলা হচ্ছে প্রাচীন ঐতিহ্যশীল জেলা। এই জেলার সপ্তগ্রাম একসময় বাংলার প্রধান বাণিজ্য বন্দর ছিল। শ্রীরাম পরমকৃষ্ণ পরমহংসদেব, রাজা রামমোহন রায়, কেশবচন্দ্র নাগ অবশ্য আমি ছোটবেলায় দেখেছি, আমাদের পাড়ায় থাকতেন। এখান থেকে চলে গিয়ে মৃত্যুর কিছুদিন আগে পর্যন্ত উনি এবং প্রেমেন্দ্রনাথ মিত্র, ওনারা আমরা যে রাস্তাটা থাকি সেই রাস্তাটাতেই থাকতেন। মনে রাখবেন তারকেশ্বর, তার দুধ পুকুর বাড়িয়ে দেওয়া, সব কিছু করে দিয়েছি আমরা। কামারপুকুর, ফুরফুরা শরীফ, ব্যান্ডেল চার্চ, কত লোক দেখতে আসে। জল স্বপ্ন প্রকল্পে ইতিমধ্যেই 4,86,000 বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়াও প্রায় 780 কোটি টাকা ব্যয়ে বলাগড় এবং পান্ডুয়া ব্লকে হুগলি নদীর জল পরিশোধন করে আর্সেনিক মুক্ত জল করা হচ্ছে। আরামবাগে প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ তৈরি হয়েছে। শ্রীরামপুরে সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে। আরামবাগ মহকুমা হাসপাতাল হয়েছে। চন্দননগর মহকুমা হাসপাতাল হয়েছে।
ইমামবাড়া সদর হাসপাতাল হয়েছে, 11টা কিষাণ মান্ডি হয়েছে, বলাগড়, সিঙ্গুর, ধনিয়াখালী, বলতে গেলে অনেক কিছু বলতে হয়। যেহেতু সময় কম, আমি আপনাদের বোর না করে বলবো, তারকেশ্বরে আরেকটা গ্রিন ইউনিভার্সিটি তৈরি করে দিচ্ছি, যেটা আপনাদের মেয়েদের পক্ষে, ছেলেদের পক্ষে পরীক্ষায় পাশ করে বাড়ির সামনে ইউনিভার্সিটিতে গিয়ে পড়াশুনো করার একটা সুযোগ থাকবে। আপনারা জানেন 2011 সাল থেকে 7,611 কিলোমিটার রাস্তা এখানে তৈরি করা হয়েছে। অনেক বড় বড় রাস্তা, ব্রিজ হয়েছে। 611 কোটি টাকা ব্যয়ে চাপাডাঙ্গা, পরশুরা, আরামবাগ রাস্তাকে 2 লেন থেকে 4 লেনে উন্নতি করা হয়েছে। এছাড়াও সপ্তগ্রাম, ত্রিবেণী, কালনা, কাটোয়া রোড, বর্ধমান আরামবাগ রাস্তা, কোতলপুর আরামবাগ রাস্তা, আরামবাগ গোঘাট রামজীবনপুর রাস্তা, মগরা পোলবা রাস্তা, বৈদ্যবাটি তারকেশ্বর চাপাডাঙ্গা রাস্তা, রাজ্য সড়ক জিটি রোড, চাপাডাঙ্গা পরশুরা আরামবাগ রাস্তা, ডানকুনি ওভারব্রিজ। এছাড়াও জয়রামবাটি কামারপুকুর হয়ে 3,200 কোটি টাকার একটা রাস্তা হচ্ছে, যেটা বর্ধমানের নতুন গ্রাম হয়ে রামপুরহাটের মোড় গ্রাম হয়ে উত্তরবঙ্গে চলে যাবে। অর্থাৎ আপনারা আর একটা অল্টারনেটিভ রাস্তা পাচ্ছেন। আমি জানি না আপনাদের মনে আছে কি না, মনে পড়ে আমি যখন রেল মিনিস্টার ছিলাম, একমাত্র জায়গা যেখানে রেল লাইন ছিল না সেটা হচ্ছে বিষ্ণুপুর থেকে তারকেশ্বর ভায়া জয়রামবাটি কামারপুকুর। এই লাইনটাও আমি করে দিয়ে গেছি। তাছাড়াও গোঘাটে 2 নম্বর ব্লকে দ্বারকেশ্বর নদীর ওপর 30 কোটি টাকা ব্যয় করে পুণ্ডহিত সেতু, মুন্ডেশ্বরী নদীর ওপর সেতু, অনেক কারখানা, পোলবা দাঁতপুর থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়াল পার্ক, অনেক কিছু তৈরি করা হয়েছে। এবং আর একটা কথা শুনলে আমরা খুশি হবে, ডানলপ এবং যেসব কোম্পানি 2016 থেকে বন্ধ আছে। ওটা কি 2016? আরে এই তপন, ডানলপ যেসব কোম্পানি বন্ধ কবে থেকে? আহা, আমি জেতার পরে হয়েছে বলছি, আমি যে 2009 থেকে। আমি খুলে রেখেছিলাম, কিন্তু এরা বন্ধ করে দিয়েছিল। 2013-14 হবে, কিন্তু বন্ধ করে শ্রমিকদের মাইনে বন্ধ করে দিয়েছিল। কিন্তু সেই 2016 সালে আমরা একটা বিল পাস করেছিলাম, বলেছিলাম ডানলপার যেসব আমাদের দিয়ে দাও, আমরা রাজ্য সরকার চালাবো। কিন্তু আজ পর্যন্ত দিল্লির সরকার আমাদের দেয়নি। তার কারণ দেবে কি করে? যেটার মালিক যিনি, তিনি হচ্ছেন বিজেপি 1 নম্বর লোক। এবং যারা মাইনে পায় না, আমরা আমাদের রাজ্য সরকার থেকে সবাইকে 10,000 টাকা করে দিই প্রতি মাসে, সেই 2016 সাল থেকে, মনে রাখবেন। এবং আমি চাই ডানলপ যেসব খুলুক, নিজেরাও খুলবে না, আমাদেরও খুলতে দেবে না। এ আবার কেমন মামদোবাজি? যাই হোক, আপনাদের এখানে অনেক কাজকর্ম হয়েছে এবং হবে। এছাড়াও হেলথ কভারেজে 475 টাকা করে দেওয়া হয় ডানলপার যেসবের কর্মীদের। দামোদর অঞ্চলের যে সমস্ত বন্যাক্লিষ্ট এলাকা আছে, আমার মনে আছে আমি এপার থেকে ওপার দেখি, যখন আমতা উদয়পুরে ডিবিসি জল ছেড়ে দেয়, একদিকে খানাকুল ভেসে যায়, পরশুরা ভেসে যায়, আর একদিকে ভেসে যায় আমাদের উদয়নারায়ণপুর আর আমতা। এর জন্য আমরা একটা প্রজেক্ট নিয়েছি প্রায় 30,000 কোটি টাকার। এই প্রজেক্টটা হয়ে গেলে আপনাদের অনেকটা সেচ এবং বন্যা নিয়ন্ত্রণকে ঢেলে সাজানো হবে। 2,768 কোটি টাকার একটা প্রকল্প নিয়েছি।
গত ফেব্রুয়ারি মাসে 863 কোটি টাকার কাজের উদ্বোধন আমি করেছি, অলরেডি ওটা হয়ে গেছে। আপনারা জানেন আপনাদের এখানে বলাগড়ে ইকো ট্যুরিজম পার্ক, আমি দেখেছিলাম সবুজ দ্বীপ তাকে বলা হয়, ওখানে আমরা ইকো ট্যুরিজম পার্ক তৈরি করে দিয়েছি সুন্দর করে, ফুরফুরা শরীফ সাজিয়ে দিয়েছি, তারকেশ্বর সাজিয়ে দিয়েছি, পুণ্যভূমি কামার পুকুরের উন্নয়নে 80 কোটি টাকার প্রকল্প করে দিয়েছি। মনে রাখবেন চন্দননগরের নিউ দীঘা পর্যটন কেন্দ্র, ওভারল্যান্ড পার্ক, লাল দিঘির সংস্কার সংরক্ষণ, ইমামবাড়ার সংস্কার সংরক্ষণ, শ্রীরামপুরের হেনরি মার্টিন পাগোডা ও ড্যানিশ গভর্নরের বাড়ি সংরক্ষণও করা হচ্ছে। মাহেশের জগন্নাথ মন্দির, রাধাবল্লভ মন্দির, মাসির বাড়ির উন্নয়ন, বল্লভপুর ঘাট, জগন্নাথ ঘাট জেঠির কাজ, এরকম অনেক কাজ আমরা কিন্তু ইতিমধ্যেই করে দিয়েছি। তাছাড়াও আপনারা শুনলে খুশি হবেন, দীঘার পুরীতে, আপনারা পুরীর মন্দিরে যান তো উড়িষ্যায়, আপনারা কি জানেন একই উচ্চতা পুরীর মন্দিরের মতো আমরা দীঘাতে একটা জগন্নাথ মন্দির তৈরি করছি। সেই মন্দির তৈরির কাজ প্রায় অনেকটাই হয়ে গেছে, ঠাকুরও চলে এসছে, কিন্তু আমাদের একটু কাজ বাকি আছে, পুরো কমপ্লিট হয়ে গেলে তারপরে ওটা আমরা করব। তার কারণ ইনকমপ্লিট কাজ আমরা করি না, আমরা কমপ্লিট করে তবে করি। তাই আমার ঠাকুর এসে গেলেও, মায়েশেরটাও আমি করে দিয়েছি, আমি ঠাকুর এসে গেলেও মনে রাখবেন একটাই পার্থক্য, জগন্নাথ দেবের যে পুজো হয় পুরীতে নিম কাঠের ঠাকুর তৈরি হয় 12 বছর পর পর, আমরা তো সেটা করতে পারবো না। আমরা রাজস্থান থেকে মার্বেলের পাথর আমরা তৈরি করে ঠাকুর নিয়ে এসেছি, জগন্নাথ বলরাম সুভদ্রা। কালীঘাট যান না, কালীঘাট দেখে আসুন কি কাজ হচ্ছে। দক্ষিণেশ্বর গেছেন নতুন হবার পরে, তারাপীঠ গেছেন নতুন হওয়ার পরে, ফুল্লরা গেছেন, সতীপীঠ, কঙ্কালীতলা গেছেন, নন্দিকেশ্বরী গেছেন, অট্টহাস্য গেছেন, বাংলায় কিন্তু সমস্ত সতীপীঠের সমস্ত স্থান। কাজে বাংলার গৌরব, বাংলার গৌরব, বাংলার গৌরবকে নিয়ে কেউ যদি মনে করে, আমি শুনলাম পরশুদিন এখানে আসামের মুখ্যমন্ত্রী আসবেন, আমি খুশি যে তিনি বাংলায় আসছেন। আমি আশা করি বাংলা থেকে এই শিক্ষাটা নিয়ে যাবেন যে 19 লক্ষ হিন্দু বাঙালির নাম এনআরসির ভোটার লিস্ট থেকে বাদ দেবেন না এবং তাদের জেলে রেখে দেবেন না। এটা আপনাদের শোভা পায় না, আমরা এনআরসি মানি না, কোনোদিন এনআরসি করে মানুষকে জেলে ভরতেও দেব না, আমরা স্ক্যাম মানি না, বিদেশি বানিয়ে দেবে। আর আমরা ইউনিফর্ম সিভিল কোডও মানি না, তপশিলির অধিকার কেড়ে নেবে, আদিবাসীর অধিকার কেড়ে নেবে, মা বোনদের অধিকার কেড়ে নেবে, সংখ্যালঘুদের অধিকার কেড়ে নেবে, ওবিসিদের অধিকার কেড়ে নেবে, আমাদের কারো কোনো অস্তিত্ব থাকবে না, আপনারাও থাকবেন না, আমারও থাকবে না। এমনই একটা রাজনৈতিক দল বিজেপি, যত চোর ডাকাত মস্তান সবকটাকে নিয়ে প্রধানমন্ত্রী শুধু নিজের সকালবেলায় ছবি, ঘুম থেকে উঠলে ছবি, দুপুরে ঘুমোতে গেলে ছবি, বিকালে চা খেতে গেলে ছবি, রাত্রিবেলায় ঘুমোতে গেলে ছবি, কোভিডে ইঞ্জেকশন নিলে ছবি, ওয়াশরুমে গেলেও ছবি, রিক্সায় উঠলেও ছবি, ফুচকা খেলেও ছবি। নিজের এত আত্মপ্রচার ভালো নয়। একটা হিন্দি গান শুনেছিলাম ছোটবেলায়, ছ্যা 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 ক্যা শরম কি বাত, কি একই লজ্জার কথা, প্রধানমন্ত্রী মিথ্যে কথা বলে, এটা মনের ব্যথা। ভদ্রভাবে বললাম
আর কি বলবো? বলছে আমি রেশনের টাকা দিই, 1 পয়সা দেয় না। 32,000 কোটি টাকা আমরা রাজ্য সরকার দিয়ে চালাই, ওনার ভাগের 1 পয়সা দেয় না। মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা চ্যালেঞ্জ করে গেলাম। 9 কোটি লোককে চাল দিই বিনা পয়সায়। রাজ্যের ভাগে ছিল 9,000 কোটি টাকা, কেন্দ্রের ভাগে ছিল 7,000 কোটি টাকা। গত 2 বছর ধরে আমাদের 9,000 18,000 কোটি টাকা দিয়েছি, আর কেন্দ্রের ভাগে যে 12,000 কোটি টাকা ছিল সেটাও এখনো পর্যন্ত দেয়নি। তার মানেটা কি হলো? মিথ্যে প্রচার বাবু। बोलছে सबको घर में गैस भेज देगा, सबको गैस दे देगा। আপনাদের সবাইকে গ্যাস দিয়েছে বিনা পয়সায়? বলছে যে রোজ বিবৃতি দিচ্ছে। দেখুন, আমাদের টাকা নিয়ে আমরা তো বিজ্ঞাপন দিতে পারবো না, কিন্তু ওরা রোজ কাগজে টিভিতে বলছে কি বলছে না, আমি বিনা পয়সায় গ্যাস পেয়ে গেছি, তাই মোদি আমার গ্যারান্টি, পদ্ম ফুলে ভোট দিচ্ছি। কি অবস্থা, লজ্জাও করে না। মিথ্যে কথা বলা টাকার বিনিময়ে শব্দ শিখেছে। সন্দেশখালি দেখলেন তো? আমি প্রথম থেকে বলছিলাম এটা পরিকল্পনা করেছে, আমার মা বোনদের উপর কোনো অত্যাচার হবে আর আমি চুপচাপ থাকবো, এটা হতে পারে না। শুনুন, টাকা পয়সা চলে গেলে ফিরিয়ে আনা যায়, কিন্তু সম্মান চলে গেলে ফিরিয়ে আনা যায় না। প্ল্যান করে করেছে। আরে নাটুরে গুরু নাটুদা, নাটের গুরু নাটুদা। মধুবিদু 2 ভাই ভোটের প্রচার করে, তাই মিথ্যে ছাড়া গতি নাই, বিদায় দেবার পালা এলো তাই। মাথায় রাখবেন, এবার যদি মোদি আসে সবাইকে দেশ ছাড়া করে দেবে। বলেছিল 5 বছরে 10 কোটি ছেলে মেয়ের চাকরি দেবে, একজন কেউ দিয়েছে? কেউ পেয়েছেন? উপরন্ত 26,000 টিচারের চাকরি খেয়ে নিল। মানুষ খেকো বাঘ শুনেছেন, চাকরি খেকো বাঘ শুনেছেন কখনো? চাকরি খেকো বাঘ। লজ্জা করে না? আবার খেয়ে দিয়ে নিয়ে বলছে हम रहेगा आपका पास, क्या रहा है? কালকে আমি জিজ্ঞাসা করছিলাম আমাদের লয়ারকে, এই কোর্টে কি ওরা সাপোর্ট দিচ্ছিল? বলে না দিদি, সব মিথ্যে কথা। বলছে কি করে হয়, কি করে হয়? আমরা থাকলে হয়, তার কারণ আমরা সত্যের জন্য লড়ছি, আমরা মানুষের জন্য লড়ছি। বিশ্বাস করুন, এই কটা দিন আমার খুব খারাপ কেটেছে। আমার মনটা খুব দুঃখে ভরা থাকতো, আমি বলতে পারতাম না। কিন্তু কালকে আমি যখন দুর্গাপুরে র্যালি করছিলাম, যেই খবরটা আমার কাছে এলো, আমার মনটা শুদ্ধ হয়ে গেল, হৃদয়টা ভরে গেল ভালোবাসায়। মনে হচ্ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের সেই গান, দোলাও 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 আমার হৃদয়। মনে হচ্ছিল যে আমার আলো, ওগো আলোয় ভুবন ভরা। আমার মনে হচ্ছিল আমার 26,000 টিচার বেঁচে গেল। কত সুন্দর কথা এটা, কত মানে মনের কতটা ব্যথা থাকলে বলুন তো। আপনি কাজ করেছেন, আপনাকে বলছে 12 বছর বাদে 12% ঋণ দিয়ে সব টাকা ফেরত দিয়ে দাও। হয় এটা কখনো? জিজ্ঞেস করুন বিজেপিকে ভোট দেবো কেন? তুমি বাংলাকে বঞ্চনা করেছো, মেয়েদের লাঞ্ছনা করেছো, মানুষকে প্রতারণা করেছো। তুমি 100 দিনের কাজ করিয়ে টাকা দাওনি, তুমি বাংলার বাড়ির 43 লক্ষ বাড়ির টাকা দাওনি, তুমি রাস্তা তৈরি করে দাওনি। আর মিথ্যে কথা বলছো যে আমি বিনা পয়সায় গ্যাস দিচ্ছি, বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছি, সবাইকে 15 লক্ষ টাকা করে দেবে। গ্যাস বেলুন শুনেছেন? গ্যাস বেলুন। বিদ্যুৎ দিচ্ছে, গ্যাসের থেকেও বড় গ্যাস বেলুন। বিনা পয়সায় চাল দিচ্ছি। আর দুঃখটা কি জানেন? মানুষ বলছে বাহবা প্রধানমন্ত্রী নন্দলাল, বিনা পয়সার
1000 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সায় চাল। বাহবা নন্দলাল, বাহবা নন্দলাল, বাহবা নন্দলাল। 100 দিনের কাজে টাকা দেবে না, তুমি ভোটও পাবে না। 100 দিনের কাজ চলবে, তাই তৃণমূল ভোট করবে। 100 দিনের কাজ আমরা কর্মশ্রীতে করে দিয়েছি। কর্মশ্রী প্রকল্পে 50 দিনে জব কার্ড হোল্ডাররা কাজ পাবে এবং তার জায়গায় 60 দিনে যদি করতে চায় করবে। তাই তৃণমূল মনে রাখবেন, আপনার ভোরের আলো, আপনার সকালের ফুল, আপনার দুঃখ দুর্দশার আপনার নিত্য সঙ্গী। আমাদের দলে সুবিধা আছে, একটা কেউ ভুলভাল করলে আমি দুটো থাপ্পড়ও মেরে দিই। আমাকে যত সহজ মনে করেন ততটা সহজ নই, মানুষের জন্য আমি সহজ, কিন্তু যদি কেউ অন্যায় করে তার জন্য আমি খুব রাফ অ্যান্ড টাফ। কিন্তু বিজেপি যত চোর ডাকাত মোস্তান বলছে তৃণমূল চোর। আরে তৃণমূল তো চুনোপুটি, কোথায় পাবে? তুমি তো চোরেদের বড় সওদাগর। কোটি কোটি টাকা দেশের সব টাকা নিয়ে নিয়েছো। দেশে আর টাকা পয়সা নেই, দেশকে বিক্রি করে দিয়েছো, ধর্মকে বিক্রি করে দিয়েছো, জাতিকে বিক্রি করে দিয়েছো, মনুষ্যত্বকে বিক্রি করে দিয়েছো। আজ যদি রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকতেন তাহলে আমার মনে হতো, আমি একবার জিজ্ঞেস করি, তুমি কি কেবলই ছবি, শুধু পটে লেখা? ওই যে সুদূর নিয়ারিকা, যারা করে আছে ভিড় আকাশেরও নীর, ওই যে ধ্রুবতারা, ওই যারা ধ্রুবতারা। মানে এই কথাগুলো জিজ্ঞেস করি যে সত্যিই কি তুমি আজকে ছবি হয়ে গেছো? আজকে রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকলে, নেতাজি বেঁচে থাকলে, বাবা সাহেব আম্বেদকর বেঁচে থাকলে, মৌলানা আবুল কালাম আজাদ বেঁচে থাকলে, বিরসা মুন্ডা বেঁচে থাকলে, রঘুনাথ মুর্মু বেঁচে থাকলে, রাজবংশীর নেতা পঞ্চানন বর্মা বেঁচে থাকলে, মতুয়া ঠাকুর বেঁচে থাকলে, আজকের দিনে আমি মনে করি আমি এই গানটাই গাইতাম, শুকনো গাঙে আসুক জীবনেরও বন্যার সুদ্দাম কৌতুক, শুকনো গাঙে আসুক। ভাঙনেরও জয়গান গাও, ভাঙনেরও জয়গান গাও। আমি বলি জীবনেরও জয়গান গাও, জীবনেরও জয়গান গাও, জীবনেরও জয়গান গাও। জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, যাক ভেসে যাক, যাক ভেসে যাক। আমরা শুনেছি ওই মা ভই, মা ভই, মা ভই, কোন নূতনেরই ডাক। ভয় করি না অজানারে, রুদ্ধ তাহারি দ্বারে, দুর্দার বেগে ধাও। ভাঙো, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও। ভাঙো, বিজেপিকে ভাঙো, বিজেপিকে ভাঙো, বিজেপিকে ভাঙো। দেশটাকে শান্তিতে বাঁচতে দাও। 11 লক্ষ বাড়ি, পাকা বাড়ি, ডিসেম্বর মাস থেকে আমরা টাকা দেওয়া শুরু করব। 2টো কিস্তিতে 11 লক্ষ মানুষ পাকা বাড়ি পেয়ে যাবেন। তারপরেও আরও 30 লক্ষ থাকবে, সেটা আস্তে আস্তে ফেজ বাই ফেজ আমরা করে দেবো। আমরা দিল্লির ভিক্ষে চাই না, আমরা নিজেরা পায়ে দাঁড়িয়ে আমরা ফেজ বাই ফেজ করে দেবো, এটা আপনারা নিশ্চিন্তে থাকুন। কি মা বোনেরা খেলা হবে, কি ভাইরা খেলা হবে, আপনারা যারা দূরে দাঁড়িয়ে আছেন খেলা হবে, ওই হেলিপ্যাডের পাশে যারা দাঁড়িয়ে আছেন খেলা হবে, ছাত্র যৌবনরা দাঁড়িয়ে আছে আমার পাশে খেলা হবে, সামনে মা বোনেরা খেলা হবে, পেছনে মা বোনেরা খেলা হবে, হাতা খুন্তির খেলনা হবে, হাড়ি করার খেলা হবে, বিজেপিকে দূর করা হবে, কৃষক শ্রমিকের খেলা হবে, ছাত্র যুবর খেলা হবে, বলাগড়ে খেলা হবে, বিজেপির বিদায় হবে, বিজেপিকে হাঁটাতে হবে। তাহলে মনে রাখবেন, অলি গলি মে চোর হ্যায়, অলি গলি মে চোর হ্যায়। আরে তোরা কি মুখ দিয়ে একটা কথা বলতে পারছিস না? তোমরা যদি কথা না বলো আমি একা বলবো। অলি গলি মে চোর হ্যায়, বিজেপি চোর হ্যায়, অলি গলি মে চোর হ্যায়,
हिंदुस्तान में शोर है, यूपी में शोर है, बिहार में शोर है, बंगाल में शोर है। ताई बीजेपी हटाओ, बीजेपी हटाओ, बीजेपी हटाओ। আমি আমার মিটিং শেষ করব একটা কন্ডিশনে। আমাদের অনেক লড়াই করতে হচ্ছে, লড়ে যাব। শুনুন, বিজেপির কথায় আমি এনআরসিও করব না, কেউ করব না, আপনাদের অধিকার কেড়ে নিতেও দেবো না, ইউনিফর্ম সিভিল কোড করতেও দেবো না। কিন্তু এই লড়াইটার আগে মা বোনদের একটু আশীর্বাদ, শুভেচ্ছা, দোয়া আমি প্রার্থনা করি। একটু উলুধ্বনি হবে মা ভাই বোনেরা, একটু উলুধ্বনি। ভাইরা তালি দাও, মায়েদের উলুধ্বনি, বোনেদের উলুধ্বনি, দোয়া, ভাইদের তালি। আগামী দিন আসুন আমরা বিজেপিকে করব ভারতবর্ষ বাংলা থেকে খালি, এটা মাথায় রাখবেন। রচনার চিহ্ন হচ্ছে ব্যালট বক্সে 3 নম্বরে আছে। ভোট দেওয়ার সময় মনে রাখবেন 1, 2, 3 বিজেপিকে বিদায় দিন, 1, 2, 3 জোড়া ফুলে ভোট দিন, 1, 2, 3 বিজেপিকে বিদায় দিন, 1, 2, 3 জোড়া ফুলে ভোট দিন। মনে থাকবে তো? এবার আমি আদিবাসী ভাই বোনেদের ডাকবো, পাবে আদিবাসী ভাই বোনেদের ডাকবো। আজকে যেহেতু রবীন্দ্র জয়ন্তী আছে, তাই ইন্দ্রনীলের গাওয়া গানটির সাথে আমার আদিবাসী ভাই বোনেরা একটু নিজেদের সংস্কৃতির মিলন ঘটাবেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতির পরিবেশে সবসময় ভালোবাসতেন প্রকৃতিকে, এবং প্রকৃতির পরিবেশে আদিবাসীদেরও খুব ভালোবাসতেন। তাই তাদের সকলকে নিয়ে একটু ফাঁকা হয়ে দাঁড়ান, দাঁড়ান, আপনি দাঁড়ান, ফাঁকা হয়ে আটটু এদিকে আসুন, আটটু এদিকে আসুন, আটটু ওদিকে যান, আটটু ওদিকে যান। Ditang tang, ditang tang, ditang 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 tang, abe topa, eiti bahagara kurli, abe topa, eiti bahagara kurli. Edes tomar amar, ar amra gori khamar. Edes tomar amar, ar amra gori khamar, ar amra gori shopon diye sonar kamonay. Aye re aye, লগন বয়ে যায়, মেঘ গুড় গুড় করে চাঁদের সীমানায়, পারুল বন ডাকে চম্পা ছুটে আয়, মুরগিরা সব হাঁকে কোমর বেঁধে যায়। আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়। দিতাং তাং, দিতাং তাং, দিতাং 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 তাং, ditang tang, ditang tang, ditang 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 tang, abe topa, eiti bahagara kurli, abe topa, eiti bahagara kurli. Pindare polasar bon, palabo bhalabo mon, pindare polasar bon, palabo bhalabo mon, nangi idure dhol kaate, ইঁদুরে ঢোল কাটে, ও কাটে রে
বতরে পীড়িতের ফুল ফুটে, আরে বতরে পীড়িতের ফুল ফুটে। আমার বধুরা ঈদ কানা বাড়ির পথে আনা গোনা, আমার বধুরা ঈদ কানা বাড়ির পথে আনা গোনা। দিন সবাই উঠে ধান কুটে, দিন সবাই ধান উঠে উঠে হে কাটে রে, বতরে পীড়িতের ফুল ফুটে, আরে বতরে পীড়িতের ফুল ফুটে। দিতাং তাং দিতাং তাং দিতাং 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 তাং, আবে তপা এইটি পাহাগারা করলি, আবে তপা এইটি পাহাগারা করলি। দিতাং দিতাং বলিম কে মাদলে তন তোলে, দিতাং দিতাং বলিম কে মাদলে তন তোলে। তার আনন্দ উচ্ছলে আকাশ ভরে জোছনায়, আয় রে আয় লগন বয়ে যায়, মেঘ গুড় গুড় করে চাঁদের সীমানায়। পারুল বন ডাকে চম্পা ছুটে আয়, বর্গিরা সব হাঁকে কোমর বেঁধে আয়, আয় রে আয়, আয় রে আয়। দিতাং তাং দিতাং তাং দিতাং 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 তাং দিতাং তাং দিতাং তাং দিতাং 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 তাং, আবে তপা এইটি পাহাগারা করলি, আবে তপা এইটি পাহাগারা করলি, আবে তপা এইটি পাহাগারা করলি।